কি ভয়ঙ্কর বিষয় যে একটি গ্রাম্য সালিশের মধ্যে একজনকে চোখ হাত পা বেঁধে পিটানো হচ্ছে, আর সেটিকে মানুষ পজিটিভলি দেখছে। অনেক মানুষ বাংলাদেশের প্রচলিত কোনো আইনেই এটি সাপোর্ট করে না এবং এটি করতে পারেন না। যারা করেছেন তারা ফৌজদারি অপরাধ করেছেন। একটা মব কালচারের অত্যাচারে এখন সমাজ কিন্তু নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। আমাদের সমাজটা দিনে দিনে কোন দিকে যাচ্ছে এবং পরিস্থিতি আসলে বলবো যে আস্তে আস্তে নাজুক হয়ে যাচ্ছে। কেন বলছি, দেখেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটি ঘটনা, যেটির ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং মানুষ কিন্তু এই বিষয়টা ব্যাপকভাবে শেয়ার করছে, তাদের ক্ষোভ প্রকাশ করছে। বিষয়টা হচ্ছে যে একজনকে মাদক বিক্রির অভিযোগ এনে গ্রাম্য সালিশে তাকে হাত পা চোখ বেঁধে তাকে ইচ্ছামতো পেটানো হচ্ছে। তার শরীরে পেটানো হচ্ছে, তার পায়ের তালুতে পেটানো হচ্ছে এবং একাধিক ব্যক্তি পেটাচ্ছে। এবং এই পিটানোর দৃশ্য 34 মিনিট ধরে একটা ফেসবুক পেজে দেখলাম যে 34 মিনিট ধরে লাইভ করেছে। অর্থাৎ এই ধরনের এই যে মধ্যযুগীয় কায়দায় যে অত্যাচার, সেই অত্যাচারটিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভ করে প্রচার করা হচ্ছে এবং সেটি বিপুল সংখ্যক মানুষ দেখেছে, শেয়ার করেছে এবং মানুষ এটি নিয়ে বিভিন্ন মতামত দিচ্ছে। আমিও অনেকগুলো মতামত পড়ার চেষ্টা করলাম। অনেক মানুষ এটিকে পজিটিভলি দেখছে। কি ভয়ঙ্কর বিষয় যে একটি গ্রাম্য সালিশের মধ্যে একজনকে চোখ হাত পা বেঁধে পিটানো হচ্ছে, আর সেটিকে মানুষ পজিটিভলি দেখছে। অনেক মানুষ, আমি বলছি যে বেশিরভাগ না, অনেক মানুষ এটিকে পজিটিভলি নিচ্ছে এবং বলছে যে এই ধরনের বিচারই হওয়া উচিত। মানে কোন পরিস্থিতিতে গেলে মানুষ এটি বলে যে মাদক কারবারির এই ধরনের বিচার হওয়া উচিত, এই বিষয়টাই মূলত আমি ফোকাস করতে চাই এই আলোচনায়। কেন মানুষ এরকম একটা বেআইনি কাজকে আইনসিদ্ধ বলছে এবং এই ধরনের বিচার চাইছে? নিঃসন্দেহে আমাদের সমাজের এখন যে বাস্তবতা, সেই বাস্তবতায় মাদক নিঃসন্দেহে শীর্ষ 2-3টা ক্রাইমের মধ্যে একটা। এবং ইয়াবার যে প্রচলন যেভাবে শুরু হয়েছে গ্রামগঞ্জে হাট বাজারে, যেইভাবে ছড়িয়েছে, এটি ভয়ঙ্কর এবং এটি কোথায় নিয়ে যাবে আমাদেরকে আমরা জানি না। একটা প্রজন্মকেই হয়তো ধ্বংস করে ফেলে কিনা এই মাদক আমরা বলতে পারি না। পরিস্থিতি মনে হয় সেদিকেই যাচ্ছে। তারপরও এইভাবে কাউকে একজনকে মানে মাদক বিক্রির অভিযোগ এনে গ্রাম্য সালিশে এইভাবে পেটানো যায় কিনা এবং সেটি সোশ্যাল মিডিয়াতে এইভাবে লাইভ করে দেখানো যায় কিনা, এই প্রশ্নটা বরাবর আসছে। প্রথম প্রশ্ন আসছে যে এটি আইনগতভাবে আসলেই কোনোভাবে সম্ভব কিনা। কোনোভাবেই সম্ভব না যে একজন ব্যক্তিকে আপনি মাদক কারবার করলেও বা মাদক বেচা কেনা করলেও তাকে আপনি গ্রাম্য সালিশে এইভাবে ধরে হাত পা বেঁধে চোখ বেঁধে তাকে কোনোভাবেই পেটাতে পারেন না। গ্রাম্য সালিশেরও কিন্তু একটা ধারা আছে, আমাদের সুনির্দিষ্ট আইন আছে। এ বিষয়ে আমাদের গ্রাম আদালত আইন আছে এবং গ্রাম আদালতে কিন্তু বিচার কাজ চেয়ারম্যান বা সদস্যরা করে থাকেন। সেটি সুনির্দিষ্ট আইন দ্বারা সীমাবদ্ধ এবং সেইখানে কোনোভাবেই কাউকে মারা প্রহার করার শাস্তি দেওয়ার কোনো বিধান নাই। এখানে সর্বোচ্চ আপনি 3 লাখ টাকা জরিমানা করতে পারে চেয়ারম্যান সাহেব এবং এটি সম্পত্তির যেই যেই সম্পত্তির সংক্রান্ত যেসব সমস্যা আছে সেগুলো সমাধান করতে পারে, পারিবারিক বিরোধ নিষ্পত্তি করতে পারে, বিবাহ তালাকের বিষয়, এগুলো বিষয় নিয়ে সালিশি করতে পারে চেয়ারম্যান সাহেব। কিন্তু এই ধরনের ফৌজদারি অপরাধ অর্থাৎ মাদকসহ ধরা পড়া, মাদক বিক্রি করা, এই অভিযোগে কাউকে সালিশ করা এবং তাকে শাস্তি দেওয়া গ্রাম্য সালিশের মধ্যে এই সুযোগ আইনে বাংলাদেশের প্রচলিত কোনো আইনেই এটি সাপোর্ট করে না এবং এটি করতে পারেন না। যারা করেছেন তারা ফৌজদারি অপরাধ করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হতে পারে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হওয়ার সুযোগ আছে এবং হওয়া উচিত। কেন আমি বলছি, কারণ এই ঘটনা, যদিও আমি বলছি যে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অ্যাকশন দরকার, তারপরও কোনো কারণেই কোনো কমিটি করে আপনি, হ্যাঁ মাদক বিরোধী একটা কমিটি করেছেন, খুব ভালো কথা, সেই কমিটি করতে হলেও কিন্তু ওই কমিটিতে আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রাখতে হবে। অথবা আপনি না রাখলেন, ধরেন গ্রামের সচেতন মানুষদেরকে নিয়েই একটা কমিটি করেছেন, সেইটাও কিন্তু আপনি আইনের বাইরে যেতে পারেন না। আপনি কোনো মাদক কারবারিকে ধরতে পারেন, ধরে তাকে পুলিশে দিতে পারেন। পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয়, পুলিশের বিরুদ্ধে আপনি অভিযোগ দিতে পারেন, প্রশাসনের কাছে আপনি যেতে পারেন। যখন একটা গ্রামের 10 জন 20 জন লোক 50 জন লোক যখন কোনো মাদক কারবারির বিরুদ্ধে অভিযোগ আনবে এবং তাকে ধরিয়ে দিয়ে যখন বলবে যে তার বিচার হচ্ছে না,
তখন কিন্তু প্রশাসন তাকে ধরতে বাধ্য হবে, তার বিচার করতে বাধ্য হবে। এটি হচ্ছে, আপনি তারপরেও কোনোভাবেই সালিশে কাউকে এভাবে মারতে পারেন না, এটি কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে মূল ফোকাস যেটা, যে মানুষ কেন ওই যে পজিটিভ, এইটার মধ্যে পজিটিভ রিয়াকশান কেন দিচ্ছে যে এইভাবে বিচার হওয়ার দরকার আছে, এইটা দেখলে আরও 10 জন ভয় পাবে, মাদকের ব্যবসা বন্ধ হবে। মানুষ এই মন্তব্য করছে বা এই ধরনের মতামত, ইতিবাচক মতামত এই অন্যায়ের বিরুদ্ধে দিচ্ছে, তার একটা কারণ হলো আমাদের বিচার বিভাগ। এই যে মাদকের ব্যবসা চলছে, এই যে মাদকের ভয়াবহ বিস্তার চলছে, সেইখানে আমরা বলতে পারি যে আমাদের পুলিশ প্রশাসনের, আমাদের বিচার বিভাগের এবং যারা এর সাথে জড়িত, এই নিয়ন্ত্রণের সাথে যারা জড়িত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারা যথার্থভাবে এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন। এবং বিচার বিভাগ এইখানে এই ধরনের ঘটনায় দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা এবং আইনের ফাঁক গলিয়ে যাতে কেউ বের হয়ে যেতে না পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে পারিনি বলেই কিন্তু মানুষ এই মাদকের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এখন বলছে যে এই ধরনের বিচারই ঠিক আছে। বিচার বিভাগ, আইন বিভাগ বা আইনজীবী, কোনো রাজনীতিবিদ, কোনো সচেতন ব্যক্তি কোনো দিনই বলতে পারেন না যে এইভাবে সালিশে কাউকে প্রহার করা, শাস্তি দেওয়া এটা ঠিক আছে। কিন্তু তারপরেও মানুষ বলছে। কেন বলছে? ওই যে বলছে যে মানুষ বিচার পাচ্ছে না, সঠিক বিচার হচ্ছে না, অপরাধীরা আবার আইনের ফাঁক গলিয়ে বের হয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে, আবার মাদক কারবার করছে, সমাজে এর বিস্তার ঘটছে ভয়াবহভাবে। ফলে যতদিন পর্যন্ত আমরা আইনগতভাবে এর বিচার দ্রুত নিশ্চিত করতে না পারবো, সাজা নিশ্চিত করতে না পারবো, মাদক বন্ধ হবে না। আপনার চোখের সামনে, আমার চোখের সামনে উদাহরণ থাকতে হবে যে অমুক মাদক বিক্রির কারণে তার এত বছরের জেল হয়েছে, অমুক মাদক সেবনের কারণে তার এত বছরের জেল হয়েছে, অমুক মাদক রাখার কারণে তার এত বছরের জেল হয়েছে। এবং এগুলো ফ্রিকুয়েন্টলি যখন হবে, বিচারটা যখন দ্রুততম সময়ে হবে, তখন কিন্তু মানুষের মধ্যে সচেতনতা আসবে যে না, মাদক নেওয়া যাবে না, মাদক বিক্রি করা যাবে না, মাদক রাখা যাবে না। তাহলে আপনি এটি বন্ধ করতে পারবেন। কিন্তু যদি এই যে দিনের পর দিন যদি এইভাবে চলতে থাকে, তাহলে কোনোভাবেই আমরা মাদক বন্ধ করতে পারবো না। তারপরও বলবো যে এই যে বন্ধ করতে পারবো না, তার মানে না এই না যে আমি সালিশ করে কাউকে পেটানোকে উৎসাহিত করতে পারবো। কোনো একটা সভ্য সমাজে এটা হতেই পারে না। আমরা কিন্তু দেখেন, একটা মব কালচারের অত্যাচারে এখন সমাজ কিন্তু নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাচ্ছে। এই মানে একটা হয়তো কাউকে গরু চুরির অভিযোগ এনে কাউকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কাউকে হয়তো মানে কোনো একটা অভিযোগ এনেই তাকে যে এইভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এগুলো যেন একটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এখন কেউ যেই অপরাধী করুক, এই যে রামিসার ঘটনাটা আপনারা দেখেন, রামিসার যেই যেই ঘটনায় যে মামলায় এখন বিচার হচ্ছে, পাবলিক কি চাইলে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে ফেলতে পারতো, কিন্তু বিচার হচ্ছে। বিচার হতে হবে, দ্রুততম সময়ে বিচার হতে হবে। কাউকেই কোনোভাবেই আইন হাতে তুলে নিতে দেওয়ার সুযোগ কোনোভাবেই নাই। আপনি যদি আজকে বিভিন্ন উসিলায় একে ওকে, এই সমাজকে ওই সমাজকে, এই গোষ্ঠীকে ওই গোষ্ঠীকে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ করে দেন, আর যদি সেই সুযোগটা যদি সবাই একের পর এক নিতে থাকে, তাহলে একটা সময় কিন্তু গিয়ে আপনি কাউকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। পুলিশ কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এবং সরকার তখন কিন্তু ফাংশন করা এবং সরকারের প্রশাসন যন্ত্র ফাংশন করা কিন্তু মুশকিল হয়ে যাবে, যদি সবাই এভাবে নিজের হাতে আইন তুলে নিতে শুরু করে। ফলে কোনোভাবেই এই ধরনের ঘটনাকে, এই ধরনের মবকে, এই ধরনের সালিশকে এবং সালিশের মাধ্যমে কাউকে এভাবে এই ধরনের মানে সাজা দেওয়াকে কোনোভাবেই আইনসিদ্ধ না, এবং এটাকে উৎসাহিত করার কোনো কারণ নাই। এটি দূর করতে হলে আমাদের সবার আগে দরকার সেটি হচ্ছে যে কোনো অপরাধীর দ্রুততম সময়ে ন্যায় বিচার নিশ্চিত করা। সেটি যতদিন পর্যন্ত এস্টাবলিশ না হবে, সমাজে এই অস্থিরতা চলতেই থাকবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।